এর আগে হাজরা মোড় থেকে রোড শো করেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং আলিপুর সার্ভে বিল্ডিং পর্যন্ত যায় সেই রোড শো। হাজরা মোড়ের রোড শোতে অমিত শাহ বলেন 170 আসনে জিতলে তবেই পরিবর্তন হবে। ভবানীপুরের মানুষ একটা আসন বিজেপিকে জিতিয়ে দিলে সেক্ষেত্রে নিজে থেকেই পরিবর্তন হয়ে যাবে বলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। बंगाल में के कोने कोने में कलकत्ता जाइए, दुर्गापुर जाइए, उत्तर बंगाल जाइए, हर जगह पे एक ही आवाज है, इस सरकार को बदल दो, ममता बनर्जी को बाय बाय टाटा कर दो। पूरे बंगाल की जनता मांग कर रही है कि महान पश्चिम बंगाल के अंदर अब परिवर्तन होना चाहिए। बंगाल की जनता चाहती है कि ममता बनर्जी चली जाए, तृणमूल के गुंडे जेल में जाए, भाजपा कार्यकर्ताओं की हत्या करने वाले को चुन चुन कर जेल में डालना चाहिए। तो मैंने बोला भाई तकलीफ क्या है? तो उन्होंने कहा टीएमसी के गुंडे वोट नहीं करने देंगे। मैंने कहा है इस बार कोई डरना मत, कोई गुंडे की औकात नहीं है जो बंगाल के वोटर्स को वोट। इस बार भय मुक्त होकर वोटिंग करना है और सिर्फ हराना नहीं है, टीएमसी को मूल समेत उखाड़ कर बंगाल की खाड़ी में फेंक दो। भाइयों बहनों, जिस प्रकार से बंगाल में এদিকে হাজরা মোড়ের পথসভা থেকে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ যখন বলছেন এবার ভয় ডরহীন হয়ে ভোট দিন, তৃণমূলকে উপরে বঙ্গোপসাগরে ছুড়ে ফেলে দেব, তখন সাগর দিঘির সভা থেকে একযোগে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং নির্বাচন কমিশনকে নিশানা করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রক্ষা করুন বাংলাকে, মুর্শিদাবাদকে রক্ষা করুন, নিজেদের অধিকার রক্ষা করুন। আর আমি থাকতে জেনে রাখবেন, আমি তো বলেছি আপনাদের কাউকে আমি বের করতে দেবো না, কাউকে ডিটেনশন ক্যাম্পে যেতে হবে না। কিন্তু আপনারা নিজেরা যদি আইন হাতে তুলে নেন, সিবিআই গ্রেপ্তার করবে আপনাকে ইলেকশনের আগে, এনআইএ গ্রেপ্তার করবে। আমার হাতে আইন নেই, এখন আমার হাত থেকে সব ক্ষমতা কেড়ে নিয়েছে। এই রকম ইলেকশন কমিশন আমি জানি কোনোদিন দেখিনি। সম্পূর্ণভাবে ব্যর্থ হয়েছেন ল অ্যান্ড অর্ডার মানে প্রশাসনে রাখতে। এটা আমার দোষ নয়, আমার হাতে কিছু নেই, আমার কাছ থেকে সব কেড়ে নেওয়া হয়েছে। এটা ইলেকশন কমিশনের দোষ, তার কারণ তারা নিজেদের লোক বসিয়ে কন্ট্রোল করতে পারেনি, যাদের প্রোটেকশন দিতে পারেনি। এটা আমি তাদের নিন্দে করি। আর হোম মিনিস্টার লজ্জা করে না, প্ল্যান করেন, পরিকল্পনা করেন, একদিকে নাম কাটেন, অন্যদিকে ভোট কাটেন, অন্যদিকে এনআইএ করেন, অন্যদিকে সিবিআই করেন। আর মনে রাখবেন, গদ্দার আপনাদের মধ্যেও কম নেই। এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি তৃণমূল কংগ্রেস এখান থেকে স্লোগান চালাচ্ছে, চোর চোর চোরটা, সেই স্লোগান তৃণমূল চালাচ্ছে এখানে আমরা দেখতে পাচ্ছি। আর এদিকে অমিত শাহের যে রোড শো সেটা যাচ্ছে। তৃণমূল কংগ্রেসের কর্মীরা এখানে রয়েছেন, তারা মাঝে মাঝেই চিৎকার করছেন এখান থেকে। আমরা দেখতে পাচ্ছি পুলিশ রয়েছে এদিকে তৃণমূলের পতাকা, এদিকে বিজেপির পতাকা। উত্তপ্ত পরিস্থিতি আপনারা দেখতে পাচ্ছেন যে পরিস্থিতি, পুলিশ রয়েছে, পরিস্থিতি উত্তপ্ত। একদিকে বিজেপির কর্মী সমর্থকরা রয়েছেন, ওদিক থেকে তৃণমূল চোর চোর স্লোগান দিচ্ছে, পাল্টা বিজেপিও স্লোগান দিচ্ছে। পরিস্থিতি যথেষ্ট উত্তপ্ত হয়ে উঠেছে এখানে পরিস্থিতি যথেষ্ট উত্তপ্ত হয়ে উঠেছে। আমরা দেখতে পাচ্ছি যে
তৃণমূলের কর্মী সমর্থকরা তারা এখানে রয়েছেন। একদিকে বিজেপি, দুপক্ষই চোর চোর স্লোগান দিচ্ছেন ঠিক মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির সামনে। ওদিকে অমিত শাহের শোভাযাত্রা, ওদিকে অমিত শাহের আমরা দেখতে পাচ্ছি, দূর থেকে অমিত শাহ দেখতে পাচ্ছেন, তিনি দেখতে পাচ্ছেন। এবং এইখানে এই মুহূর্তে মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির সামনে আমরা চলে এসেছি। পরিস্থিতি, পুলিশ রয়েছে এখানে, পুলিশ ব্যারিকেড করে রয়েছে। এখানে মারপিট হচ্ছে রীতিমতো, আমরা দেখতে পাচ্ছি মারামারি হলো এদিক থেকে বিজেপি এবং তৃণমূল কর্মীদের মধ্যে চড় মারামারি হলো। পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠেছে চোর পাল্টা চোর স্লোগানকে কেন্দ্র করে। চোর পাল্টা চোর স্লোগানকে কেন্দ্র করে পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠেছে। মাঝখানে পুলিশ, তারা সামাল দেওয়ার চেষ্টা করছেন, পুলিশের পক্ষ থেকে সামাল দেওয়ার চেষ্টা করা হচ্ছে। পুলিশের পক্ষ থেকে সামাল দেওয়ার চেষ্টা হচ্ছে ঠিক কালীঘাটের সামনে। কি হয়েছে এখানে দেখতে পাচ্ছি বিজেপির কর্মী, তিনিও তেড়ে যাচ্ছেন, বিজেপির কর্মীরা তারাও তেড়ে যাচ্ছেন, তৃণমূলের কর্মীরা ওদিক থেকে স্লোগান দিচ্ছেন। যথেষ্ট উত্তপ্ত পরিস্থিতি। অন্যদিকে অমিত শাহের রোড শো চলছে এখানে। আমরা যে তৃণমূল কর্মীরা এখানে রয়েছেন, বলছি অমিত শাহ কেন এসছে? বেকার এসছে টাকা খরচ করে। আমাদের জিতবে তো দিদি, কেন অভিষেক বন্দ্যোপাধ্যায় সেনা? এরা ঘুরতে এসেছে, 4 তারিখের পর এদের কারোকে দেখা যাবে না। মমতা ব্যানার্জি ছিল, থাকবে, আর আছে। এখানে আমরা দেখতে পাচ্ছি তৃণমূল কর্মীরা চোর চোর স্লোগান দিচ্ছেন, পাল্টা হচ্ছে বিজেপি কর্মীদের। মাঝখানে পুলিশ, সেই পুলিশের পক্ষ থেকে চেষ্টা করা হচ্ছে মেনটেন করার, কিন্তু এখানে যারা রয়েছেন কি বলবেন? তৃণমূল এখানে এরকম করছে, আপনারা কি বলবেন? আর এটা ওনাদের পাড়া, ওরা করবেই। ওরা যেভাবে করছে, ওরা ভাবছে ভবানীপুর জিতিয়ে দেবেন মুখ্যমন্ত্রীকে। শুধু সময়ের অপেক্ষা, 4 তারিখ অবশ্যই। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে। Thank you.